যে এই যাত্রীকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি উপর দিকে উঠবে, এখন আর নিচে ডাইনি বাঁয়ে। দেশকে আমূল পাল্টে ফেলার যে সুযোগের কথা বলছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, তা কতটা অনুধাবন করছেন রাজনীতিবিদরা? কেননা নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও মত দ্বিমতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা এখনো কাটেনি। ফেব্রুয়ারি পর্যন্ত যদি রাষ্ট্র সংস্কারে নোট অফ ডিসেন্ট সহ ৮৪টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। এর মধ্যে ৪৩টি বিষয়েই সংবিধান সম্পর্কিত। মূলত সাংবিধানিক ইস্যুগুলোর আইনি কাঠামো কি হবে এ বিষয়ে সুরাহা না হওয়ায় আটকে আছে জুলাই সনদ ঘোষণা। জামায়াত সহ সমমনা দলগুলো চায় বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো। তবে বিএনপি ও সমমনা দলগুলো বলছে এ ধরনের আদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এতে দেশে সৃষ্টি হতে পারে বিশৃঙ্খলা। এই সংকট উত্তরণে কি ভাবছেন সংবিধান বিশেষজ্ঞরা? সাংবিধানিক আদেশের মাধ্যমে যেটা প্রস্তাব এসেছে এটা আমাদের নতুন বলে মনে হচ্ছে, যে এই আদেশটা কে দিবে। আমরা যে আদেশই বলি এটা একটা আদেশটা দিবে কে, এবং এই আদেশটা দেওয়ার লেজিটিমেসি, সাংবিধানিক বৈধতাটা কার, এগুলো একসময় চ্যালেঞ্জ হবে কোর্টে। তখন যাতে আবার নতুন করে কোনো রাজনৈতিক সংকট বা অস্থিতিশীলতা তৈরি না হয় সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। একটা লিখিত সংবিধানের দেশে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এটা নিয়ে যা খুশি তাই বা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলাটাও এটা ঠিক না। আর যেহেতু সংবিধান একটা মানুষের বিষয়, সাধারণ মানুষের, এবং আমাদের সংবিধানের মূল কথাটাই হচ্ছে যে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ, জনগণের ইচ্ছাটাও কিন্তু জানাটা খুব জরুরি। জুলাই সনদ বাস্তবায়ন হলে অভ্যুত্থানকারী দলগুলো কখনো কোনো ধারাকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারবেন না। তবে নোট অফ ডিসেন্ট রেখে যেভাবে জুলাই সনদ বাস্তবায়ন কিংবা আইনি কাঠামো দেওয়ার চেষ্টা চলছে তা কতটুকু টেকসই হবে? যখনই এটা পার্লামেন্টে যাবে তখন তো এই পরিবেশটা পার্লামেন্টে যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে আগের অবস্থান কি থাকবে, মৌলিক অবস্থান কি থাকবে? কারণ তারা তো জনপ্রতিনিধি, তারা যদি দাবি করে যে আমরা এটা নিয়ে ফার্দার আলোচনা করতে চাই পার্লামেন্টে, ক্যান ইউ সে যে এটা করতে পারবে? তাহলে তো এটা রাখতে হবে যে পার্লামেন্ট মেম্বার এটা নিয়ে কোনো আলোচনা করতে পারবে না। এটা কি আছে সেই প্রভিশনে? বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছে এটা, যে এটা সংসদে আলোচনার মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে, এটাই সঠিক রাস্তা। এমন বাস্তবতায় জুলাই সনদ বাস্তবায়ন এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে রাজনৈতিক দলগুলো এক কাতারে আসলে সব সংকট কেটে যাবে বলে আশা বিশ্লেষকদের। আপনার নেতৃত্বে মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। দেশের শিক্ষাঙ্গন সহ